ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেজিডেন্স। তোমাদের আমি কথা দিয়েছিলাম সাজেশন সিরিজটি আমি কন্টিনিউশন করব। তোমাদের আমি কিন্তু ক্রমাগত সাজেশনগুলো দিয়েই চলেছি। তোমরা যারা এই সাজেশন পেজটি যাদের অত্যন্ত প্রয়োজন বলে মনে হচ্ছে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে রেজিডেন্স বাই রাজীব স্যার। তোমরা টেলিগ্রামে কিন্তু পেয়ে যাবে। আর যাদের টেলিগ্রাম নেই তারা প্লে স্টোরে গিয়ে টেলিগ্রামটিকে ইনস্টল করে তারপর কিন্তু আমাদের ক্লাসের নোট পিডিএফ নিতে পারবে যখনই আমার এই গ্রুপে তোমরা জয়েন করবে। এবং আমি ওই যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট সেকশনে, ইভেন আমি ডেসক্রিপশনে আমি আমার চ্যানেলের লিঙ্কটি তোমাদের দিয়ে দেবো। অতএব আজকে যে সাজেশন এইচএস 2025 আপকামিং যে এক্সাম, তাতে আমি সাজেশন দেবো পলিমার। এবং এটি খুব ছোট্ট একটা চ্যাপ্টার, খুব একটা বিশাল বড় চ্যাপ্টার নয়, ভীষণ ছোট চ্যাপ্টার। এবং এই ভিডিওটি খুবই কম সময়ের হবে। তোমরা অ্যাটলিস্ট আপ টু এন্ড অবধি ভিডিওটাকে কন্টিনিউশন করার চেষ্টা করো, ঠিক আছে? এবং আজকের যে পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তাহলে চলো একদম ডিসকাশনে চলে যাই। পলিমার। এবার পলিমারের যে ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ নিচে স্ক্রিনে, কি দেখতে পাচ্ছ? দেখো, অ্যাকচুয়ালি থার্মোসেটিং বা থার্মোপ্লাস্টিক পলিমারের মধ্যে পার্থক্য। এবং এখানকার সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আছে, বুঝতে পারছো, যে কোনো একটা প্লাস্টিক দিয়ে দিবে, যে কোনো একটা পলিমার দিয়ে দিবে। এবার সেই পলিমারটা বলবে থার্মোসেটিং না থার্মোপ্লাস্টিক। এখান থেকে একটু খেয়াল রাখবে। অতএব উদাহরণগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এইগুলো আমি এক্সপ্লেনেশন আর বলছি না, খুব ছোট্ট একটা চ্যাপ্টার, তোমরা একবার রিডিং মারলে কিন্তু বুঝতে পারবে। মোটামুটি ধরে রাখো এই যে কোশ্চেনগুলো দিয়েছি এর বাইরে একটা কোনো কোশ্চেন আসার কথা নয়। এবং আমি তোমাদের বারবার বলছি, দেখো তোমরা রিভিশন করছো ঠিকই আছে, তবে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি যখন তোমরা রিভিশন করবে এটা পিডিএফ বের করে নিবে, ঠিক আছে? তোমরা যখন রিভিশন দিবে না, তখন কিন্তু এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে নিবে। তাহলে আশা করি একটা কোশ্চেন তোমাদের আটকাবে না আপকামিং এইচএস 2025, ঠিক আছে? তাহলে ফার্স্ট কোশ্চেন বোঝা গেল, থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং। আমি সংজ্ঞাটা বলছি না, ঠিক আছে? নেক্সট কি বলছে, এটা বানানো একটু ভুল আছে। এটা কি বলতো? একে বলছে সংঘনন বা কনডেনসেশন। পলিমারের সংজ্ঞাটা কি? সংজ্ঞা বইতে সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে, তোমরা সেখান থেকে জাস্ট মুখস্থ করে লিখে নিবে। তারপরে কি বলেছে 3 নম্বর কোশ্চেন, কি বলেছে? এইচডিপিই এবং এলডিপিই হায়ার ডেনসিটি পলিইথিলিন। এগুলো সব পলিইথিলিন, তবে এটা কি বলতো? উচ্চ ঘনত্ব, হায়ার ডেনসিটি। আর এটা হচ্ছে লোয়ার ডেনসিটি বা যা বলছে নিম্ন ঘনত্ব, ঠিক আছে? এদের মধ্যে পার্থক্য লিখতে বলেছে, ঠিক আছে? পার্থক্য লিখবে। এবং এখানকার আরেকটা যে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ক্যাটালিস্ট, যাকে বলছে জিগলারনাটা ক্যাটালিস্ট, এর অ্যাকচুয়ালি কাকে পড়ে এবং এটার ব্যবহার, এটা অতি অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে? এগুলো আমি বলছি না, এগুলো সব বইতে পেয়ে যাবে। তারপর বলছে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড কি বা এর মনোমার কি, এর ইউজেস এবং প্রিপারেশন। তারপরে কি বলছে পিটিএফই, ঠিক আছে? অথবা টেফলন কি, ইয়ার মনোমার এবং ইয়ার ব্যবহার এবং ইয়ার প্রস্তুতি ভালোভাবে দেখে যাবে। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে আমাদের, আচ্ছা এই কোশ্চেনে ভীষণ ইম্পর্টেন্ট, ড্যাক্রন কি? এর অনেকগুলো নাম, ড্যাক্রন বা টেরিলিন, ঠিক আছে? বা নাইলন টেরিন নাইলন, ঠিক আছে? অথবা পলিস্টার বা গিফটেল, ঠিক আছে? এর অনেকগুলো নাম। অতএব তোমরা এখানে এগুলো দেখে যাবে, ঠিক আছে? ক্লিয়ার তো? এটুকু, এটা একটু স্টার লাগাবে, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। ইয়ার প্রস্তুতি এবং এখানে কি কি মনোমার লাগে এবং এর মনোমার তো বলে দিলাম আমার লিস্ট, ঠিক আছে? এবং এর ব্যবহারটা অতি অবশ্যই দেখে যাও। তারপর কি বলেছে? আচ্ছা এরপরে একটা কোশ্চেন ছিল, হয়তো এখানে টাইপিং করতে মিস্টেক হয়ে গেছে। ব্যাকেলাইট কি? এবং ব্যাকেলাইট যেখানে আছে সেখানে নোবেলক বলে একটা কথা আছে, ওটা ভালোভাবে দেখে যাবে। এবং ব্যাকেলাইটের অ্যাকচুয়াল এখানে যে অ্যাকচুয়ালি পলিমারাইজেশন হয় না, ওটা কিন্তু ক্রস পলিমারাইজেশন, ঠিক আছে? ওটা ভালো করে দেখবে, তাকসারটা বা মনোমারগুলো দেখবে এবং ব্যাকেলাইটের ব্যবহারটা অতি অবশ্যই দেখে যাও, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা তো নিশ্চয়ই জানো তোমরা, ক্যাপ্রোল্যাকটাম কি এবং নাইলন 6 এর মনোমার কি, ঠিক আছে? এগুলো সব দেখে যাও। এবং নাইলন 6 কিভাবে প্রস্তুত করবো, ঠিক আছে? বা এখানে আর একটা কোশ্চেন আসতে পারে যে কোন পলিমারে অ্যামাইড বন্ড দেখা যায়, এটা কিন্তু নাইলন 6, ঠিক আছে? এবং এই যে নাইলন 6 এই যে 6 কথার অর্থ কি নিচে তোমরা জানো, এগুলো আমি বলছি না। ওই যে হেক্সামিথিলিন ডাইয়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড আছে না, ওদের যে কার্বন সংখ্যা 6, তাকে অ্যাকচুয়ালি এগুলোকে বোঝানো হয় আর কি। এগুলো সব দেখবে, এগুলো তোমার এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আবার প্রাকৃতিক পলিমার কি, ঠিক আছে? বা প্রাকৃতিক রাবার কি, এটা মিস্টেক আছে, আমি এগুলো সব মডিফাই করে দেবো। প্রাকৃতিক রাবার কি, এবং এখানে এটাও ভুল আছে, এটা হচ্ছে গাটা পার্চার কি, ঠিক আছে? গাটা পার্চার বলতে ওই ট্রান্স আইসোটোপ, সব বইতে আছে, তোমরা পেয়ে যাবে, নো টেনশন। তারপর নিওপ্রিন রাবার কি, ইয়ার ব্যবহার লিখো। তারপরে আচ্ছা এখানে বায়োডিগ্রেডেবল যে পলিমার না, জৈব বিশ্লেষ্য যে পলিমার, এটা এইগুলো যত উদাহরণ আছে সবগুলো দেখে যেও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। জৈব বিশ্লেষ্য বা যাকে বলছে বায়োডিগ্রেডেবল পলিমার, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। ক্যাপ্রোল্যাকটাম কি, ঠিক আছে? ওই যে নাইলন 6 এর মনোমার। তারপর প্যান, ঠিক আছে? পলিঅ্যাক্রিলাইট নাইট্রাইল, ঠিক আছে? এবং এর মনোমার নিচে বলে দিয়েছি তোমাদের।
তারপরে ওই যে সহ এবং স পলিমার কি বা এদের পার্থক্য লিখো। নিশ্চয়ই জানো, মানে সাপোজ আমি ধরো কোনো একটা পলিমার গঠন করবো, সেখানে মনোমার দরকার, মনোমারগুলো যদি একই ধরনের হয় তখন তাকে কি বলবো, হোমো বা সহ সরি সহ পলিমার লেখা সব লেখা আছে। আর যদি ভিন্ন টাইপের যদি হয় তাকে বলবো কি কো পলিমার, সব লেখা আছে। এটা ঠিক, এটা যে সহ, এটা সব ভুল বানান ভুলভাল হয়েছে। আচ্ছা, এগুলো সবই একই, এগুলো হচ্ছে তোমরা বোর্ডের নিচে দেখতে পাচ্ছ, এগুলো সবই একই, মানে এটা হ্যান্ড রিটেন, সেটা হচ্ছে কি বলতো টাইপিং। যাই হোক, এগুলো সব কোশ্চেন দেখে নাও, সব একই একই, ঠিক আছে। যে ড্যাক্রন বা গিটল এগুলো সব বলে দিয়েছি আমি, ঠিক আছে। তারপর এই যে এই কোশ্চেনগুলো দেখো, এই কোশ্চেনগুলো যে বুনা এন বা যাকে এনবিআর বলছে বা বুনা এস যাকে বলছে এসবিআর, এগুলো ভালো করে দেখতে যাবে। ভালকালাইজেশন কি, সালফার ভালকালাইজেশন কিভাবে হয়, এগুলো ভালোভাবে দেখবে, ঠিক আছে। তো বায়োডিগ্রেডেবল এগুলো তো বলে দিয়েছি, আর তেমন একটা কিছু নেই, ঠিক আছে। তাহলে চলো, এই ভিডিওটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। নেক্সট ভিডিও আমি ফিজিক্যাল কেমিস্ট্রি শুরু করবো। আর তোমাদের অর্গানিকে ওই মোটামুটি তোমাদের ধরে নাও বায়োমলিকুল স্ট্রাকচার সঙ্গে হ্যালোঅ্যালকিন হ্যালোঅ্যালিন স্ট্রাকচার, আমি মোটামুটি তোমাদের এইবার ফিজিক্যাল স্টার্ট করাই এবং সঙ্গে অর্গানিকটাও আমি দিতে থাকবো, ঠিক আছে। চলো।